40 মিটার দৈর্ঘ্যের 3টি সেতু তৈরি হচ্ছে 91 কোটি টাকায়। ব্যয়বহুল এ প্রকল্প আবার তৈরি হয়েছে কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই ছাড়াই। রামপুরা খালের মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে 3টি সেতু নিজেদের অর্থ খরচ করে তৈরি করছে ডিএনসিসি। কিন্তু এসব সেতুর স্বস্তির বদলে ভোগান্তি বাড়ানোর পাশাপাশি যানজটের কারণ হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। আফতাবনগর আর বনশ্রী দুই এলাকার মাঝে বয়ে গেছে রামপুরা খাল। দুই এলাকার সংযোগ তৈরিতে একটি খালের উপরই তৈরি হচ্ছে 3টি পৃথক সেতু। 3টি সেতু তৈরি হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার জায়গায়। একটি পথচারী আর 2টি যানবাহন চলাচলের জন্য তৈরি করছে সংস্থাটি। ব্যয় হচ্ছে প্রায় 91 কোটি টাকা। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পের আগে হয়নি কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই। মাত্র 2 মাসের মধ্যেই তড়িঘড়ি করে প্রকল্প পাশ করেন উত্তরের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। অনিয়মের এ প্রকল্পে এরই মাঝে শেষ হয়েছে একটি পথচারী সেতুর কাজ। সেতুর উচ্চতা বাধাগ্রস্ত করতে পারে পানিপথের যোগাযোগও। রামপুরা খালের দুপাশের বাসিন্দাদের ভোগান্তির কথা বিবেচনা করে তড়িঘড়ি করে 3টি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এর ফলাফল কি হবে তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না ডিএনসিসির, যার ফলে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গবেষণা বলছে এই 3টি সেতু দিয়ে চলাচলের ফলে গড় যাত্রা সময় কমবে না, উল্টো বাড়বে। MIST ট্রাফিক সিমুলেশন করে 4টি সম্ভাব্য ফলাফল তুলে ধরেছে। সহজ করে বললে, যেখানে বনশ্রী থেকে রামপুরা হয়ে আফতাবনগর যাওয়ার পথ যানজট ছাড়া 10 থেকে 12 মিনিটের, সেতু তৈরি হলে সে পথ দাঁড়াবে 20 থেকে 25 মিনিটে। একই সাথে খালের পাশের রাস্তায় যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ, তৈরি হবে ভয়াবহ যানজট। প্রকল্প অনুমোদনের আগে এ নিয়ে কোনো ধারণাই আমলে নেয়নি সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরাও। সমীক্ষা ছাড়া একটা সিটি কর্পোরেশন কিভাবে ব্রিজ করতে পারে, এটা তো কোনোভাবেই এটা অ্যালাউ করবার সুযোগ নেই। তাহলে এই যে টাকাটা অনুমোদন দিল, ইমপ্লিমেন্টেশনে গেল, তাহলে এই কর্তৃপক্ষকে তো দায়ী করা উচিত যে কীভাবে রাষ্ট্রের টাকা ব্যয় করে আমরা 3টা ব্রিজ করলাম যার সমীক্ষাই হয়নি। তো এটা একটা কারিগরি অপরাধ। এই অপরাধগুলো একের পর এক হয়ে যাচ্ছে এবং এমন অনেক, আমরা তো আগে বলতাম যে সমীক্ষাগুলো দুর্বল, এখন দেখা যাচ্ছে সমীক্ষা ছাড়াই ব্রিজ হচ্ছে। তাহলে তো আসলে আমরা কোনো পরিবর্তন তো দেখা যাচ্ছে না, বরঞ্চ সরকারি টাকা খরচ করে দেখা যাবে এখানে আরও যানজট বাড়ছে। ডিএনসিসির বর্তমান প্রশাসক দায় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রশাসনের উপর। বলছেন, নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন ডিএনসিসির তহবিলে চাপ বাড়িয়েছে। সিটি কর্পোরেশন অর্থ অলরেডি ব্যয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এখানে আর প্রকল্পটাকে বন্ধ করার আমি কোনো যৌক্তিকতা দেখিনি। হয়তো ইমার্জেন্সি বেসিসে এই কাজটা করলে ভালো হতো, যেহেতু আমরা এটার সুফল পেতে পেতে আর আমার কাছে কেন যেন মনে হয় যে আরও কিছুদিন সময় লাগবে। এই হলো অবস্থা। টেন্ডার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা একটু ফিজিবিলিটি স্টাডি করে চিন্তাভাবনা করে কাজটা করলে ভালো হতো। চুক্তি অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে 3টি সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানের। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।